ল্যাপটপ বা ডেস্কটপে ওয়াইফাই কানেক্ট করতে পারছেন না, এটা নিয়ে এই পর্যন্ত আমি প্রচুর কমেন্ট পেয়েছি। বাট বিষয়গুলো যেহেতু সিম্পল ছিল তাই ভিডিও মেক করা হয় নাই। বাট রিসেন্টলি ডিসাইড করেছি সিম্পল যে বিষয়গুলো নিয়ে কমেন্ট পাই এগুলোর উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে বলে নিয়েছি, যা ডেস্কটপ ব্যবহার করছেন আপনাদের মাদারবোর্ডের মধ্যে ওয়াইফাই সাপোর্ট করে কিনা বা মাদারবোর্ডে ওয়াইফাই এন্ট্রি নেওয়ার অপশন আছে কিনা সেটা প্রপারলি চেক করে নেবেন। যদি ওয়াইফাই সাপোর্টেড থাকে মাদারবোর্ড তাহলে বিষয়টা ভিন্ন, বা যদি ওয়াইফাই সাপোর্ট না করে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ওয়াইফাই ইউজ করতে পারবেন না, আপনাকে একটা ডঙ্গল ব্যবহার করতে হবে। সো প্রতিটা বিষয় নিয়ে আমি প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। জাস্ট ভিডিও কন্টিনিউ করেন। আই হোপ আজকের পর থেকে এই ধরনের কোনো প্রকার প্রবলেম আপনার থাকবে না। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে এটা ওয়াইফাই কানেকশন রয়েছে। আমি মূলত ওয়াইফাইতেই সব ধরনের কাজ করি, কেবল কানেকশন ব্যবহার করি না। ইভেন প্রত্যেক ল্যাপটপেই ওয়াইফাই সিস্টেম থাকে। অ্যান্ড যদিও সব ডেস্কটপের ডিফল্টভাবে ওয়াইফাই সেট আপটা থাকে না, সব মাদারবোর্ডে সাপোর্ট করে না। যদি আপনি এক্সপেন্সিভ মাদারবোর্ড পারচেস করেন বা রিসেন্ট যে আপডেট মাদারবোর্ডগুলো আছে এগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই ওয়াইফাই বিল্ডিং থাকবে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রাভাবে কোনো প্রকার ডঙ্গলের প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট কমপ্লিট নর্মালি উইন্ডোজ সেট আপ করার পরেই ওয়াইফাই ফাংশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটাতে আপনি যে কোনো সিগন্যাল কানেক্ট করে কাজ করতে পারবেন। আর ল্যাপটপ দিক থেকে সব ল্যাপটপের মধ্যে ওয়াইফাই সিস্টেমে দেওয়া থাকে। বা বিষয়টা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে ওয়াইফাই সাপোর্ট করে, বাট সেটা প্রপারলি কানেক্ট করতে পারছে না, নানান কারণে নানান ধরনের প্রবলেম হচ্ছে, বা এটা সুই করতেছে না, দেখা যায় এটা ক্রস উঠে থাকে বা নানান ধরনের ইস্যু আসতে পারে। সো এই টাইপের যখন ইস্যু থাকে তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে সেটা সলভ হয়ে যাবে। কানেক্ট হচ্ছে না, এটা এটা লোগো থাকে নর্মালি। সো এই ক্ষেত্রে আপনি এটা কীভাবে সলভ করবেন সেটা আমি এখানে আলোচনা করবো। ওয়েল, যদি আপনার ডেস্কটপ হয়ে থাকে প্রথমে এই বিষয়টা মেক শিওর করেন আপনার ডেস্কটপে ওয়াইফাই সাপোর্ট করে কিনা। যদি ওয়াইফাই সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাইভারজনিত যে বিষয়গুলো আছে এই ভিডিওটা ফলো করলে সেটা সলভ হয়ে যাবে। আর তারপর যদি কাজ না করে সেক্ষেত্রে ফিজিক্যাল প্রবলেম থাকতে পারে, অথবা কম্পিউটার একবার উইন্ডোজ সেট আপ করে লাস্ট ট্রাই করে দেখতে পারেন। তাতে কাজ না করে সেক্ষেত্রে আপনাকে কোনো একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে, তারপর সেটা সলভ করতে হবে। তো সফটওয়্যার জনিত ইস্যুর মধ্যে প্রথমে আপনাকে উইন্ডোজ সার্ভার পর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক, আমি জাস্ট কম্পিউটার বলবো, আপনার কম্পিউটারকে আপডেট করতে হবে। এটা মাস্ট যদি উইন্ডোজ 10 এবং 11 ব্যবহার করে থাকেন। উইন্ডোজ 7 এবং 8-এর ক্ষেত্রে মাস্ট বি ড্রাইভার ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। বা যদি সামহাও উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই প্রথম আপনি আপডেটে এসে আপনার কম্পিউটারকে আপডেট করবেন সম্পূর্ণভাবে। আপডেট কমপ্লিট হওয়ার পর রেজিস্টার দেবেন। রেজিস্টার দেওয়ার পর যদি আবার চেক করে দেখেন কোনো আপডেট থাকে সেটাও আপডেট কমপ্লিট করবেন। ম্যাক্সিমাম টাইম জাস্ট উইন্ডোজ 10 এবং 11-এর ক্ষেত্রে উইন্ডোজটা আপডেটের মাধ্যমে এটা সলভ হয়ে যায়। এখন বলতে পারেন আমার কম্পিউটার ওয়াইফাই সাপোর্টই করছে না। ওয়েল, সেই ক্ষেত্রে আপনি মোবাইলটা ব্যবহার করতে পারেন। মোবাইলে আপনার ইউএসবি যে কেবলটা আছে এটা পিসির সাথে কানেক্ট করে আপনার মোবাইলের নেটটা এখানে ট্রান্সফার করতে পারেন জাস্ট উইন্ডোজটা আপডেট করার জন্য। যেমন আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে, এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে একটা ভিডিও পাওয়া যাবে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে। যে মোবাইলে ইউএসবি কেবল দিয়ে পিসিতে নেট কানেক্ট করুন। সো যদি আপনার বিষয় না জানা থাকে তাহলে এই ভিডিও দেখতে পারেন, তাহলে বিষয়টা প্রপারলি জানতে পারবেন। জেনে দেন আপনি চাইলে আপনার মোবাইলে যে নেটটা আছে সেটা পিসির সাথে কানেক্ট করে আপনার অপারেটিং সিস্টেমটা আপডেট করতে পারেন। হোপফুলি এটা সলভ হয়ে যাবে। যদি সামহাও এটাতেও সলভ না হয় তারপর নেক্সট আমরা যাব কম্পিউটার ম্যানেজমেন্টের মধ্যে। এখানে আসতে হবে, কম্পিউটার ম্যানেজমেন্টে এসে আপনাকে ডিভাইস ম্যানেজারে আসতে হবে। বাট আপনারা যা উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করছেন আপনারা সেমভাবে কিন্তু কম্পিউটার ম্যানেজমেন্টটা ওপেন করতে পারবেন। যদি ওপেন করতে না পারেন সামহাও তাহলে চলে আসবেন দিস পিসি বা মাই পিসি যেই লগোটা থাকে আপনার কম্পিউটারের মধ্যে, ওইটার উপর রাইট ক্লিক করলে এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটা পেয়ে যাবেন। বাট উইন্ডোজ 11-এ সেটা দেওয়া নেই, সো আমি এখান থেকে দেখাতে পারছি না। সো যখন এখানে চলে আসবেন ডিভাইস ম্যানেজমেন্টে, এখানে আসার পর আপনার এই কম্পিউটার জন্য যত ধরনের ড্রাইভার প্রয়োজন তার প্রত্যেকটা ফাংশন এখানে অ্যাড করা আছে, ইনক্লুড করা আছে। সো আপনাকে এখান থেকে নেটওয়ার্ক সিস্টেম বা ওয়াইফাই সিস্টেমে আসতে হবে। সো নেটওয়ার্ক অ্যাডাপ্টারসে আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন রয়েছে। সো এখান থেকে আমরা যে ওয়াইফাই ফাংশনটা আছে ইন্টেল ওয়াইফাই 6 বা যে মডেলের লেখা আছে এটা আপনাকে এখান থেকে আপডেট করতে হবে, সার্চ করতে হবে। উইন্ডোজ 10 এবং 11-এর ক্ষেত্রে নর্মালি আপনাকে বাইপাস করে উইন্ডোজ আপডেট সেকশন নিয়ে যাবে, বাট উইন্ডোজ 7 বা 8-এর ক্ষেত্রে এখান থেকে সার্চ করে এটা আপডেট করার ট্রাই করবে। আর অবশ্যই আপনি নেট কানেকশন রাখবেন কেবলের থ্রুতে, নেট কানেকশন ছাড়া আপডেট করতে পারবেন না। সো এখান থেকে আপডেট করার পর হোপফুলি এটা সলভ হয়ে যাবে এবং আপনার পিসিটাকে অবশ্যই রিস্টার্ট দেবেন। বাট তারপর যদি না হয় যেটা করতে পারেন, এটা রাইট ক্লিক করবেন, আপনি আনইনস্টল ডিভাইসে ক্লিক করবেন, এটা সম্পূর্ণভাবে আনইনস্টল করবেন। আনইনস্টল কমপ্লিট হওয়ার পর দেন পিসিটাকে রিস্টার্ট দিয়ে পুনরায় এখানে এসে আপনি এটা পুনরায় ইনস্টল করবেন বা আপডেট ডিভাইস যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপডেট নেবে। যখন আপডেটটা কমপ্লিট হবে হোপফুলি ম্যাক্সিমাম কম্পিউটারটা সলভ হয়ে যাবে। যদি ড্রাইভারজনিত ইস্যু থাকে, বাট তারপরেও সামহাও উইন্ডোজ 7 এবং 8-এর ক্ষেত্রে স্টিল প্রবলেমটা থাকতে পারে।
যদি এমন কিছু হয় তাহলে আপনাকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। এখন আপনি যেই ব্র্যান্ডের কম্পিউটার ব্যবহার করছেন, যে মডেলে ব্যবহার করছেন, ওইটার নাম লিখে সার্চ করতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি এইচপি ল্যাপটপ ড্রাইভার লিখে সার্চ করলাম, আমি এসপিতে দেখাচ্ছি। আপনি যে ব্র্যান্ডের ব্যবহার করেন নো প্রবলেম, ডেল হতে পারে, আসুস হতে পারে, এসার হতে পারে, ল্যানোভো হতে পারে, বা আদার্স কোনো ব্র্যান্ডেরও হতে পারে। সো অফিসিয়াল যে সাইটটা আছে ওই সাইটে যাবেন, এখানে এসে ল্যাপটপে আসবেন বা ডেস্কটপে যাবেন যে ফাংশনটা থাকবে, অথবা যদি বলে সরাসরি সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য জাস্ট আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যেটাই হোক, এখানে এসে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বা মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার টাইপ করতে হবে। আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি, সিরিয়াল নাম্বার দেওয়ার পর জাস্ট ইন্টার প্রেস করব। এখন আপনার ওই কম্পিউটারের মধ্যে যেই অপারেটিং সিস্টেমটি সাপোর্ট করবে সেটা শো করবে। ওখান থেকে আপনাকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে এবং 64 বিট না 32 বিট সেটাও সিলেক্ট করতে হবে। তো আমার এই ল্যাপটপের জন্য উইন্ডোজ 10টাই শুধু সাপোর্ট করবে এবং 64 বিটটি সাপোর্ট করবে উইন্ডোজ 10-এর অফিসিয়ালভাবে আর কি। এটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। এখানে একটা বিষয় বলে রাখি, এখন যদি এমন হয় আপনার কম্পিউটার আপডেট ভার্সন, এটাতে শুধু উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করতে পারবেন, বাট সামহাও আপনি উইন্ডোজ 7 ইনস্টল করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভারগুলো ইনস্টলের মাধ্যমে বা আপডেটের মাধ্যমেও প্রবলেমগুলো সলভ নাও হতে পারে, বিকজ আপনারটা উইন্ডোজ 7-এর জন্য বিল্ড করা হয় নাই। উইন্ডোজ 7 থেকে 10 অনেক বেশি আপডেট, সো ব্যাকডেটেড উইন্ডোজ, ব্যাকডেটেড সফটওয়্যার এখানে কাজ নাও করতে পারে। সো আপনার কম্পিউটারের জন্য কোন উইন্ডোজটি সুইটেবল সেটা মাস্ট আপনি চেক করে নেবেন, দেখে নেবেন, দেখে ওই পার্টিকুলার উইন্ডোজটি ব্যবহার করার চেষ্টা করবেন। যদি 10 থাকে আপনি চাইলে উইন্ডোজ 7-এ সুইচ করতে পারেন, বাইপাস অনেক সিস্টেম রয়েছে যেটার মাধ্যমে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারি। ইভেন আমার চ্যানেলেও উইন্ডোজ সেট আপের উপর বেশ কিছু ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখে ইজিলি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন, নো প্রবলেম। যাই হোক, উইন্ডোজ 7 কোনো প্রকার আলাদা ড্রাইভার থাকে না, উইন্ডোজ 10-এ যে ড্রাইভার থাকে এটাই উইন্ডোজ 7-এ সাপোর্ট করে, বাট উইন্ডোজ 7, 8 বা 10 তিনটা জায়গায় কিন্তু আলাদা আলাদা ড্রাইভার থাকে। সো পার্টিকুলার ওই ড্রাইভারটি লাগবে আপনার কম্পিউটারের জন্য, সঠিক ড্রাইভারটা। তো আমরা এখানে আসবো, আসার পর আমরা যাব নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে, ড্রাইভার নেটওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে। সো এখান থেকে আমাদের লাগবে ওয়াইফাই ড্রাইভারটা। সো এখানে একটা ওয়্যারলেস ল্যান্ড ড্রাইভার রয়েছে এবং এখানে একটা রয়েছে। সো আপনি দুটোই ডাউনলোড করে সেট আপ করতে পারেন, যেটা আপনারটার মধ্যে সুইটেবল, যেটা আপনার কম্পিউটার প্রপারলি কাজ করবে সেটা ইনস্টল হয়ে যাবে। সেটা পারফেক্ট হবে না, সেটা ইনস্টল হবে না। সো এটা প্যানিক হওয়ার কিছু না, এখানে অনেক ধরনের ভার্সন দেওয়া থাকে, যার কারণে অনেক সময় মানে একই ড্রাইভার বিভিন্ন ভার্সন থাকে, এক এক ভার্সন দেখা যায় এক এক কম্পিউটার কাজ করে, এবং এই মডেলের মধ্যে 19-20 করে বিভিন্ন মডেল বের করা হয়, যার কারণে এখানে মাল্টিপল ড্রাইভার দেওয়া হয়। সো আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যদি দেখেন কোনটা ইনস্টল হচ্ছে না তাহলে সেটা স্কিপ করবেন, অন্যটা ডাউনলোড করে ইনস্টল করবেন। আর যদি কেউ ল্যান কেবল ব্যবহার করেন, যেটা রাউটার থেকে এসে সরাসরি ল্যান কেবলে কানেক্ট হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টেল ল্যান ড্রাইভার যেটা আছে এটা মাস্ট বি ইনস্টল থাকতে হবে, নয়তো কিন্তু ল্যান কেবলটা আপনার কম্পিউটার সাপোর্ট করবে না। এবং এটার মাধ্যমে আই হোপ আপনার যে প্রবলেমটা রয়েছে ওয়াইফাই নিয়ে সেটা সলভ হয়ে যাবে। এরপরে কোনো প্রকার প্রবলেম থাকার কথা না, বাট তারপর যদি সামহাও আপনার প্রবলেম ফেস করেন, স্ট্রংলি বলবো একবার উইন্ডোজ সেট আপ করেন। উইন্ডোজ সেট আপ করার পর অন্য কিছু ইনস্টল না করে প্রথম নেট কানেকশন দিয়ে আপনার উইন্ডোজটাকে প্রপারলি আপডেট করেন এবং যা যা ড্রাইভার প্রয়োজন সবগুলো সেট আপ করেন। এতে করে আপনার যাই প্রবলেম থাকুক না কেন সব কিছু সলভ হয়ে যাবে। দেন আপনি স্টেপ বাই স্টেপ বাকি সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারেন। নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে উইন্ডোজ আপডেটের মাধ্যমেই সব ধরনের প্রবলেম সলভ হয়ে যায়। বর্তমান সময় সব ধরনের ড্রাইভার ম্যানুয়ালি ডাউনলোড করে ইনস্টল করতে হয় না, বা তারপর যদি সামহাও আপনাদের নানা ধরনের ড্রাইভারের প্রয়োজন পড়ে তাহলে উইন্ডোজ সার্ভার যে পেজটা আছে এটা ফলো করতে পারেন, বা ভিডিওতে এসে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন ড্রাইভার আপডেটের উপর বা ইনস্টলের উপর মাল্টিপল ভিডিও রয়েছে, ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের জন্য ভিন্ন ভিন্ন ভিডিও রয়েছে, চাইলে ভিডিওগুলো ফলো করতে পারেন। বাট এখানে একটা বিষয় বলে রাখি, হয়তো এমন হতে পারে আপনার যে কম্পিউটারটি আছে এটার সিগন্যাল পাচ্ছে, কোনোটা ওয়াইফাই আসলে সিগন্যাল শো করতে পারে, বাট 1 কাঠি বা 2 কাঠি এরকম শো করে, বা সিগন্যাল যেটা আছে সেটা খুবই উইক, মানে একটা বা দুইটা দাগ দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে ধরে নিতে পারেন আপনার যে রিসিভারটা আছে সেটা উইক হয়ে গেছে, প্রবলেম করতেছে বা দুর্বল হয়ে গেছে। আপনাকে এক্সটার্নাল কোনো প্রকার রিসিভার ইউজ করেই এখানে তখন কাজ করতে হবে। কম্পিউটারের জন্য বর্তমানে অনেক ধরনের ওয়াইফাই ডোঙ্গল পাওয়া যায়, যে কোনোটা ডোঙ্গল পারচেস করে আপনি চাইলে কানেক্ট করে আপনার কম্পিউটার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। সো আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন, অ্যান্ড ফার্দার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বা কোনো পার্টিকুলার টপিকের উপর ভিডিওর প্রয়োজন পড়লে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।